সবার থেকে আগে ঈদ মোবারক। আজকের এই ঈদের উপলক্ষে কি বলতে চান? সর্বপ্রথম তো আপনাদেরকেও ঈদ মোবারক এবং সমস্ত দেশবাসীকে ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই ঈদ সবারই ঈদ, ধর্ম যার যার, উৎসব সবার। এবং আমি সকল দেশবাসীকে শুভেচ্ছা দিতে চাইব যে সবারই ঈদ যাতে ভালো কাটে। পুজো ঈদ হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সকলেই, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, কবি নজরুল ইসলাম লিখেছিলেন। তো সেই রকমই ভারতবর্ষের বুকে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে একে অপরের প্রতি ভরসা রেখে আমরা যাতে আগামী দিন আমরা চলতে পারি এবং এরকম ফেস্টিভ্যাল আমাদের সেটা ঈদ হোক নতুবা কোনো পুজো হোক, সকলে যাতে আমরা একসাথে মানাইতে পারি, এটাই বলবো। আজকে কি আছে এই জায়গা হচ্ছে? আজকে আমরা সকালবেলা 9:30 আমাদের ইমাম সাহেব রয়েছেন, উনি এখানে নামাজ পড়িয়েছিলেন আমাদের সকলকে। এবং এখন আমরা সকলেই বাড়িতে যাব এবং মেহমান নওয়াজা আমরা করব। আমাদের মেহমানরা আমাদের বাড়িতে আসবেন এবং আমরাও কারো বাড়িতে যাব। এটাই আমাদের আজকের এই প্রোগ্রাম। মেসেজ একটাই রাখবো, যুবক ভাইদেরকে একটা কথাই বলতে চাইবো, সে আমাদের মুসলিম কমিউনিটি হোক বা অন্য কোনো কমিউনিটিরই হোক, সকলে যাতে ভালোভাবে থাকে, সুস্থ থাকে এবং নেশার দিকে যাতে ওরা এগিয়ে না যায়, না যে খেলাধুলোর দিকে যাতে এগিয়ে আসে, অ্যান্টি ড্রাগস যাতে ড্রাগসের দিকে ওরা এগিয়ে না যায়, অ্যাডিক্টেড যাতে না হয়, এটাই বলতে চাইবো। কেননা আজকে যুবকরাই কিন্তু সমাজের একটা মেরুদণ্ড, তো সেই মেরুদণ্ডকে শক্ত থাকতে হবে। মসজিদের ভিতরে চলে আসো দাদা, মসজিদের ভিতরে নিস্তারায় চলে আসো। और भैया देखने मिल रहा है अभी रामनवमी का दिन भी चल रहा है, 6 तारीख को एक जुलूस भी होने वाला है रामनवमी जी, तो उनके लिए क्या शुभकामनाएं आपकी तरफ सभी भाई और बहनों को रामनवमी का लिए हम लोग का तरफ से भी शुभेच्छा है कि वो लोग का रामनवमी अच्छा जाए। और हम लोग भी चाहेंगे कि वो लोग का रामनवमी में हम लोग को शामिल होकर उन लोग को भी कुछ हम लोग का सहायता कर सके, क्योंकि देखिए इधर में सभी एक है। सबसे पहले तो हम लोग इंसान है, जात तो बात में आता है, लेकिन सबसे पहले हम लोग इंसानियत का रूप में हम लोग को चलना चाहिए और सबको साथ में लेके चलना चाहिए। मेरा नाम मोमिदुल हक। ইমাম সাহেব আজকে কি সন্দেশ দিবেন? আজকে সর্বপ্রথমে সন্দেশ হচ্ছে, আমি আমার তরফ থেকে সকল দেশবাসীকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা জানাই। আর আমরা আজকে আমি এখান থেকে এটাই মেসেজ দিতে চাই যে ভাইজান বললেন যে আমরা সর্বপ্রথম মানুষ, অতএব মানুষের মধ্যে মনুষ্যত্ব যদি না থাকে সে মানুষ নয়। আর মানুষের প্রথম কাজ হবে ভালোবাসা। অতএব আমরা চাইব আজকের দিনে এক অপরের সাথে ভালোবাসা বিনিময় করব এবং আনন্দ খুব সুন্দরভাবে উদযাপন করব আর এই উৎসবকে খুব সুন্দরভাবে পালন করব। আর আমাদের যুবকবৃন্দ যারা আছে হয়তো আজকের দিনে তাদেরকে বলবো আপনারা যেন বিশৃঙ্খলা না করে এদিকে ওদিকে না গিয়ে আপনারা খুব মদ্যপায়ী থেকে এবং বিভিন্ন খারাপ কাজ থেকে, নোংরা কাজ থেকে আপনারা বিরত থাকবেন, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। তার সাথে সাথে আমাদের দেশে যে বর্তমান এখন প্রস্তুতি চলতেছে, আমি সকল যুবকদেরকে এবং বৃদ্ধদের সকল অর্থাৎ দেশবাসীর উদ্দেশ্যে আমি বলবো যে আমার পলিটিশিয়ান নেতার পিছনে যেন আমরা না যাই আর তাদের কথায় পড়ে যেন আমাদের দেশের মধ্যে কোনো বিভ্রান্ত কিংবা আমরা কোনো উস্কানিতে না পড়ে যাই। আমরা যেন আমরা এক অপরের সাথে খুব মিলে চলে আমরা জীবন কাটাতে পারি, এটাই আমরা প্রত্যাশা করব। আমার নাম মোহাম্মদ খতিবুল আলম। আচ্ছা ভাই, কি অনুষ্ঠান হইতেছে তোমাদের এই জায়গায় ঝর্ণাবস্তিতে? প্রথমে তো সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার। জয়গাঁও ঝর্ণা ইউথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আমাদের যে জয়গাঁও ঝর্ণা ইউথ ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছরে আমরা লাইটিং করি, এবারও একটি লাইটিং করছি এবং প্রোগ্রাম করতেছি। তার মধ্যে কুইজ প্রতিযোগিতা থাকবে, নাচের রসুলের প্রতিযোগিতা থাকবে, বক্তব্য হবে, অনেক কিছু হবে। কি আজকে হলো? আজকে নামাজ হলো, আমাদের ঝর্ণা জামা মসজিদে নামাজ হলো, অনেক ভালো করে হলো। পুলিশ প্রশাসন অনেক ভালো করে দিছে, সবাই ভালো করে নামাজ পড়ছি। কি সন্দেশ বার্তা দিল? সন্দেশ কি এটাই কি সবাই মিলে থাকে, আমাদেরকে সবাই সাথ দিয়েছে, এরকম করে সবাই থেকে ভাইচারাটা ভালো করে রাখি। সবাইকে ধন্যবাদ। और भाई युवा पीढ़ी के लिए क्या मैसेज देने चाहोगे, जो युवा पीढ़ी जो आज के दिन में एक साथ जुड़ती है लेकिन वो सही टाइम में जुड़ नहीं पाती है और गलत लाइन में चला जाता है, उनके लिए क्या मैसेज दोगे? उनके लिए यही मैसेज देना चाहता है कि जुड़ के रहिए। मेन देखिए एक ठो बात बताए, मेन अभी जयगांव में एक ठो ज़्यादा हो गया है नशा। आपको रिक्वेस्ट करता है कि नशा मत कीजिए और नशा किसी को करने में मत दीजिए। अभी हम लोग का उम्र भी क्या हुआ है, इसीलिए सब
ध्यान दीजिए। अब हम मेरा बच्चा लोग खाएगा, मेरा भाई लोग खाएगा, वो हमको बोलने से नहीं होगा, आप लोग को भी बोलना पड़ेगा। गांव का आदमी लोग, ये लोग को भी बोलना पड़ेगा। आप लोग पूरा ध्यान दीजिए, पुलिस क्या बोल रहा है उनका बात सुनिए, समाज क्या बोल रहा है उनका बात सुनिए, सब सुन के काम कीजिए, लेकिन नशा मत कीजिए। आज क्या कार्यक्रम रहेगा, कितना बजे से कितना बजे? आज नहीं रहेगा, कल कार्यक्रम रहेगा, कल 6 बजे से 12 बजे तक रहेगा, मतलब शाम को। क्या रहेगा यहाँ पे रहेगा मतलब एक तो प्रोग्राम होगा, प्रोग्राम में हम लोग नाते रसूल पाठ करेगा, किरात होगा, बयान होगा, क्विज प्रतियोगिता, ऐसा कुछ होगा। आपका नाम? मेरा नाम शफीकुल इस्लाम, जयगांव जुन्ना यूथ क्लब का मैं सेक्रेटरी। कितना जन मेंबर जुड़े हुए आप? हम लोग का मेंबर 40 जी।